হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব হাঁসের ডিম। তো আমি হাঁসের ডিম দুটো নিয়েছি আর একটা দেশি মুরগির ডিম নিয়েছি, 3টি ডিম রান্না করব। তো কড়াই মশলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর মরিচের গুঁড়ো আর মরিচ বাটা দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি হালকা পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আওজানি হয়ে যায়, মশলাটা নাড়াতেই আওজানি হয়ে যায়, তাহলে টেস্টটা আরও ভালো হয়। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে। দেখো গা থেকে তেল ছড়ে গেছে, তারপরে পানি দিতে হবে, ঝোল দিতে হবে। তো আমি ভালো করে এখন 1 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে ঝোলটা আমি ঢেলে দিলাম। তো ঝোলটা ঢেলে দিলাম, অল্প পরিমাণে ঝোলটা দেব। তো তারপরে ডিমগুলো একে একে ভেঙে দিলাম আমি। ভেঙে দেওয়া হয়ে গেল, তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দেব। তো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, তারপরে আবার ঢাকাটা নামিয়ে নিলাম, দেখছি ডিমটা কত দূর হলো। তারপর আমি ডিমটা উল্টে দিলাম। তো আমি ঢাকাটা আবার ঢেকে দিলাম, তারপরে এবার ডিমটা আমি উল্টে দেব, তাহলে এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটাও হয়ে যাবে। তো আমি এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার দেখো তরকারিটা আমার রেডি হয়ে এসেছে। তো এবার আমি ঝোলটা চেক করে এবার আমি নামিয়ে নেব। তো এবার নামিয়ে নিচ্ছি আমি। তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে নামাতে যেয়ে পাচ্ছিলাম না, তো আবার রেখে আমি তারপরে আবার নামালাম। তো নামিয়ে নিলাম। তো দেখো রেডি আমার ডিমের ঝোল। তো তোমরা কে কে এমনভাবে ডিমের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা আর বড় করব না, তো এই পর্যন্তই।